জনাব তারেক রহমানের কাছে আমি একজন বিএনপির সমর্থক শুভাকাঙ্ক্ষী হিসেবে কিছু কথা বলতে চাই। জনাব তারেক রহমান দীর্ঘ 17টা বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে ওই গণহত্যাকারী আওয়ামী লীগ দ্বারা, ওই ফ্যাসিস্টের দোসর দ্বারা, ওই নমরুদের বংশধর দ্বারা। আমরা এই জিনিসগুলো দেখে ব্যথিত হয়েছিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, এই গণহত্যাকারী, এই ফ্যাসিস্ট, এই নমরুদের বংশধরের হাত থেকে বিএনপির ভাইদেরকে রক্ষা করো। আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করছিলাম। কিন্তু 5 আগস্টের পরে বিএনপির যে চরিত্র ভাইসা উঠছে, সেটা দেখার পর মনে হইতেছে আমরা যে দোয়াটা করছি সেই দোয়াটা করা আসলে উচিত হয় নাই, আমাদের ভুল হয়েছিল। আমরা না যাই না সেই দোয়াটা করছিলাম, কারণ আমরা বিএনপির শাসন আমল তো দেখি নাই, সেই সৌভাগ্য হয় নাই আমাদের। আমরা শুধু ম্যাডাম খালেদা জিয়ার দেশপ্রেম দেখা বিএনপিকে ভালোবাসছি। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম দেখা, সেই খাল খননের চিত্র দেখা বিএনপিকে ভালোবাসছি। আমরা জানতাম না যে বিএনপির ভিতরে ভারতের রয়্যাল এজেন্টরা বসবাস করে, ভারতের দালালরা বসবাস করে। যেই আওয়ামী লীগ গত 17টা বছর বিএনপিকে সোজা হয়ে খাড়াইতে দেয় নাই, ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ চলে গেছে সেই ভারতে, যেই ভারত আওয়ামী লীগকে বাঁচায় রাখছিল 17 বছর, ফ্যাসিস্ট হইতে সহযোগিতা করছিল, সেই আওয়ামী লীগ ভারতে চলে গেছে। সেই ভারতের যে পা ধরতেছে বিএনপির কিছু নেতাকর্মীরা। আমরা এটা বিশ্বাস করি না, চাইও না যে ভারতের দ্বারস্থ হয়ে বিএনপি আবার ক্ষমতায় আসুক। ভারতের রয়্যাল এজেন্টরা বিএনপির উপর ভর করছে। আপনাদের দুদু সাহেব গতকালকে এই বিপ্লবের সর্বোচ্চ নেতা হাসনাত আব্দুল্লাহরে কয় যে বিএনপির নেতাকর্মীরা মুইত্যা দিলে নাকি ভাইসা যাইব, বঙ্গোপসাগর হয়ে যাইব হাসনাত আব্দুল্লাহরা। জনাব তারেক রহমান, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এইসব আবাল মার্কার নেতারা গত 17 বছর কার বালটা ফেলাইছে? কই মুততে পারে নাই তখন? আওয়ামী লীগরা মুইত্যা ভাষায় দিতে পারে নাই তখন কিছু করতে। ইশরাক হোসেন আন্দোলন করতেছে, আজকে দেখলাম যমুনার সামনে আন্দোলন হইতেছে। ইশরাক হোসেন আন্দোলন করে ঢাকা অচল করে দেয়। আপনার দুদু সাহেব মুইত্যা সারা দেশ ভাষায় আলায়, হ্যাঁ? তারপরে আপনার ছাত্র দলের রাকিব চাচায় আন্দোলন করে ঢাকা হবে, সারা দেশ অচল করে দেয়। আরে আমরা কার বালটা ফেলাইলাম? বিএনপিকে ভালোবাসা আমাদের কি ভুল হয়ে গেছে? হ্যাঁ, যেই ভালোবাসা, যেই মমত্ব, যেই হৃদয়ে ধারণ করছিলাম বিএনপির জন্য, এইগুলো দেখার লেগা? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অহংকার, ওনারা পাইছি, দেশ গঠন করার একটা সুবর্ণ সুযোগ আসছে আমাদের। না, সেই সুযোগটা কাজে লাগাইতে দিবেন না আপনারা। আজকে এই জায়গায় বাধা দেন, কালকে ওই জায়গায় বাধা দেন, পরশু ওই জায়গায় বাধা দেন, সব জায়গায় আপনাদের বাধা দেওয়ান লাগবো কি লিগা ভাই? হ্যাঁ, চুপ করে সরাইতে গেলেন, আপনারা বাধা দিয়া বললেন সাংবিধানিক অসুবিধা আছে। তো সাংবিধানিক অসুবিধার দোহাই দিয়া যখন আপনারা চুপ করে সরাইতে মানা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সাংবিধানের বলে ক্ষমতা রয়ে গেল? এই মিড টার্ম সরকার যে বসছে, কোন সংবিধানের ক্ষমতা বলে তারা এই সরকার গঠন করছে? কোন সংবিধানের বলে ইশরাক এখন মেয়র হইতে চায়? হ্যাঁ, ইউনূস ক্ষমতায় বসার 8-10 দিনের মাথায় তো বাংলাদেশের যত মেয়র ফেয়র, যত রকমের কাউন্সিলর আছে সবকিছু তো ক্যান্সেল করে দিছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, প্রজ্ঞাপন জারি করে তো সব ক্যান্সেল করছে। কোন সংবিধানের বলে আপনারা এগুলা করেন? জুলাই আন্দোলন হয়েছে ছাত্রদের অধীনে, একটা প্রক্লেমেশন দরকার, সেই প্রক্লেমেশন করতে গেছে, সেখানে বাধা। আপনাদের সব কাজে বাগড়া দেওয়ান লাগবো কি লিগা? চাঁদা তুলতে কষ্ট হয় তাই জন্য? হ্যাঁ, চাঁদা তুলতে আপনাদের খুব কষ্ট হয়ে যায়।
চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশিদের হাতে দিব সমুদ্র বন্দরটাকে আধুনিকায়ন করার জন্য। সেখানেও আপনাদের বাধা, কারণ সেখানে আপনারা যদি বিদেশিদের হাতে চলে যায় লুটপাট করতে পারবেন না, চাঁদাবাজি করতে পারবেন না। আপনাদের দলের নেতাকর্মীরা লুইটা পুইটা চাইটা পুইটা খাইতে পারবো না। দেশে সংস্কার দরকার, প্রত্যেকটা সেক্টর যেন দলীয়করণ করা না হয় সেই সংস্কার করা দরকার। পুলিশ প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালরা বসে আছে, তাদেরকে কিভাবে প্রশাসন থেকে ছাঁটাই করা যায় সেই ব্যবস্থা করা দরকার। সেগুলোর প্রতি আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আপনাদের শুধু নির্বাচন লাগবে, নির্বাচন কইরা এরপর আপনারা সংস্কার করবেন। সংস্কারের রূপ তো দেখতেছি, আপনারা যে সংস্কার করার কথা কইতাছেন এগুলো দেখতেছি তো আমরা। সংস্কার আপনারা এমনই করবেন, আপনাদের নেতাকর্মীরা আইসা 17 বছর খায় না, সেগুলো আইসা তারা হুমকি দেয়া কয় যে 17 বছর খাই নাই, টেন্ডার পাই নাই, এখন খামু আমরা। এইসব চাঁদাবাজি, লুটপাট, এইসব দখলবাজি তো আমরা বাংলাদেশের মানুষ চাই না ভাই। দয়া করে আপনার দলের নেতাকর্মীদেরকে সামলান ভাই। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, দলকে ভালোবাসি, দলের কোনো পদ নাই, আমাদের পদের দরকারও নাই। কিন্তু এই জিনিসগুলা দেখা যখন আমরা আপনাদের পক্ষে কথা বলতে যাই, মানুষ আমাদেরকে দালাল কয়, মানুষ আমাদেরকে কয় যে আমরা কাঠের চশমা পরছি। আপনাদের পক্ষে কথা বলার মতো সেই মুখ আমাদের নাই। যখন আপনাদের পক্ষে কথা বলতে যাই, আপনাদের নেতাকর্মীদের চাঁদাবাজের চিত্র আমাদের সামনে তুলে ধরে মানুষ। সমস্ত জায়গায় অপকর্মের সমস্ত লিস্ট সামনে চলে আসে আপনাদের নেতাকর্মীদের, যারা চাঁদাবাজি, অর্থ কেলেঙ্কারি, লুটপাট, দখলবাজিত্ব সবকিছুর সাথে জড়িত, এই সবাইরে সামনে তুলে নিয়ে আসে। জনাব তারেক রহমান, আপনি দেশে আসেন, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব দেশে আসেন। দেশে আইসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বাংলাদেশটা স্বপ্ন দেখছিল সেই বাংলাদেশটা গঠনে কাজ করেন। যেই মাদারবোর্ডের বাচ্চারা এই দেশটাকে অস্থিতিশীল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কলঙ্কিত করার জন্য উঠে পড়া লাগছে, তাদের পাছায় লাথি মেরা দল থেকে বের করে দেন। যারা ভারতের রয়্যাল এজেন্ট, পালো এজেন্টের কথা ইশারায় চলতে চায়, তাদেরকে দল থেকে লাথি মেরে বের করে দেন। দরকার নেই তাদেরকে আমার। দয়া করে দেশে আসেন।